হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বানাবো লাভ শেপের একটা কেক। দেখ কত সুন্দর কালার আসছে, একটু ফুড কালার দিয়েছিলাম। তাই আমি প্রথমে বানাবো আজকে 4 ডিমের কেক। সেজন্য আমি 2 কাপ আটা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা। এখন সবটি উপকরণ একসাথে চেলে নেব ভালো করে। যতবার চালবেন ততই ভালো, পারলে চেষ্টা করবেন 2-3 বার করে চেলে নেওয়ার জন্য। আমি 2-3 বার করে চেলে নিছি। তারপরে এক সাইড করে রেখে দিলাম। এখন নিয়ে নিছি 4টা ডিম। আমার কুসুমটা ভেঙে গেছে, তাই আমি আলাদা করি নাই। কুসুমটা আলাদা করে নেওয়া যাবে, তাই আমি একসাথেই মিট করে নিতেছি। এখন এই যে কিছুর কুসুমটা গলে গেছে। তারপরে এই যে সুন্দর, এখন দিয়ে দেবো চিনি। আমি 2 কাপ চিনি দেবো। প্রথমে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। 2 কাপ চিনি একসাথে দিবেন না। তবে 1 কাপ চিনি দিয়ে আমি ভালো করে মিট করে নিলাম। পরে আবার 1 কাপ চিনি দিয়ে দিলাম। এই যে সুন্দর একবারে চিনিটা গলে গেছে। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত মিট করতে থাকবেন। আমার পুরো চিনি গলে গেছে। এখন এই যে দিয়ে দিলাম 1 চামচের মতন ভ্যানিলা এসেন্স। তারপর আবার 1 মিনিটের মতন আবার বিট করে নেবেন। তারপরে দিয়ে দিব খাবারের তেল 1 চামচ। তারপর আবার মিট করে নেব। কত সুন্দর ফর্মটা চলে আসছে দেখছেন। তারপরে একটু আমি ফুড কালার করব, সেজন্য আমি দিয়ে দিলাম এই যে ফুড কালার, লাল রেড কালার ফুড কালার দিয়ে দিলাম। বেশি অতটা দেই নাই, অল্প দিয়েছি, আমারটা অতটা কালার হবে না বেশি। তারপরে যে দিয়ে দিলাম যেই উপকরণটা মিশিয়ে রেখেছিলাম ময়দাটা, ওইটা দিয়ে দিলাম। পুরোটা একসাথে দিতে যাবেন না, ভাগ ভাগ করে দিতে হবে। তাই আমি অল্প কিছু দিয়েছি। আর খুব আস্তে হাতে লাড়তে হবে, এক সাইডের থেকে লাড়বেন। দুইভাবে লাড়া যাবে না, একভাবেই লাড়তে হবে, খুব আস্তে আস্তে আলতু হাতে করে। তাহলে সুন্দর একটা ফর্ম তৈরি হবে। আর 2 সাইডেতে লাড়তে গেলে হয়তো আপনার কেকের ইটা নষ্ট হয়ে যাবে, সেজন্য এক সাইডের থেকে লাড়বেন। এই যে আমার পুরোটা কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এই যে একটা মূলের ভিতরে দিয়ে দিলাম, আগে একটা পেপার বসাই রাখিছি। এই যে হয়ে গেল আমার। এখন একটা লাঠি দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করবেন যেন ভিতরে বাবল না থাকে। তারপরে বড় একটা প্যান বসাই দিয়েছি আমি, এটার ভিতরে ভালো করে দিয়ে দিলাম। 20 মিনিট পরে চলে আসলাম। এখন একটা লাঠি দিয়ে চেক করবেন ভিতরে কাঁচা আছে নাকি। দেখেন কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে আমার কেকটা। এই তো বার করে নিয়ে আসলাম, দেখেন নরম তুলতুলা হয়ে গেছে, কত সুন্দর। তা আমি পিস পিস করে কেটে রাখছি। এই দেখেন 3 শেপে কাটছি, কত সুন্দর একটা। আমারটা অতটা কালার হয় নাই। তা কেমন